এই শব্দ শুনলেই মাথার তার ছিঁড়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো স্পষ্ট করেই বলছি, জিহাদ মানে নিরপরাধ মানুষকে হত্যা করা নয়। কি জিহাদ মানে? নিরপরাধ মানুষকে হত্যা করা নয়। জিহাদ মানে অমুসলিমদের ঘরে ঘরে এই যে কি বলবো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো নয়। জিহাদ মানে মুসলিমদেরকে হত্যা করা নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর এবং উহুদে, খন্দকে, খায়বারে, তারপরে আপনার মুকায়, ইয়ারমুকে, এই যে শতাব্দীর পর শতাব্দী মুসলিমরা যে কুফফারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন, এটা কোরআন হয়েছে নাই? এটা এক প্রকার জিহাদ, এটা সর্বোচ্চ লেভেলের জিহাদ। আবার ব্যক্তিগত লেভেলের জিহাদ আছে, যেমন নিজের নফসের প্রবৃত্তির সাথে জিহাদ করা। আমার নফস চাচ্ছে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করব, আমি নফসকে কন্ট্রোল করলাম। তার মানে কি? নফসের সাথে আপনি জিহাদ করলেন। শীতের দিন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না নামাজে আসতে, কিন্তু আপনি জোর করে উঠলেন আল্লাহর জন্য, ওযু করলেন, আসলেন, আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করলেন। আবার আল্লাহ পাক কোরআনকেও কোরআন দিয়ে জিহাদ করতে বলেছেন। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে কাফের, মুশরিক, মুনাফিকদের সাথে তোমরা কোরআনের যে বাণী, এই বাণী দিয়ে জিহাদ করো। ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তোমরা এই কোরআন দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো। এখানে কোরআনের জ্ঞান দিয়ে জিহাদের কথা বলা হলো। তাহলে কয়ভাবে হলো? নফসের সাথে হলো, জ্ঞান দিয়ে হলো, তারপরে মাল দিয়েও জিহাদ হয়, অর্থ সম্পদ দিয়ে। ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা মাল দিয়ে আল্লাহর পথে মাল ব্যয় করো, সম্পদ ব্যয় করো, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। ওয়া আনফুসিকুম, নফস ব্যয় করো, সময় দাও, এই যে নফসকে ঢেলে দাও, এটাও জিহাদ হলো। আর সর্বোচ্চ লেভেল কোনটা? যখন কাফের মুশরিকরা মুসলিমদের উপর অত্যাচার চালাবে, নির্যাতন করবে এবং আমাদের উপর হামলা করতে আসবে, মুসলিমরা কি ঘরে বসে থাকবে? প্যালেস্টাইনের ভাই বোনদেরকে যে মনে করেন যে মেরে তুলাধুনা করে ফেলাচ্ছে, ওরা কি ঘরে বসে খালি সালাম দিবে ওদেরকে? ললিপপ খাবে? এখন ওরা যদি বের হয়ে কিছু প্রতিবাদ করে তাহলে ওরা জঙ্গি হয়ে যাবে? পশ্চিমারা যা শিখায়, কিছু আছে আলেম নামের জালেম, ওইটাই শেখে। পশ্চিমারা যা শিখায় ওইটাই শেখে। পশ্চিমারা এই শব্দগুলোকে সারা বিশ্ব বিতর্কিত করে দিল, যাতে এই শব্দ উচ্চারণ করতে মানুষ ভয় পায়। এখন দেখেন এই শব্দ উচ্চারণ করতেই মানুষ ভয় পায়। তো তোমার তো এর বিপক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল, তুমি তো এর পক্ষে গেলা কেন? মুনাফিক পতাকা। তো মুনাফিক চিনতে হলে এভাবে চিনতে পারে, কোরআন সুন্নাহর কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, কিছু অংশ জাজুল্লামান মানবে, জাজুল্লামান মানবে না। এক ভাইয়ের কথা মনে আছে আমার, মনে পড়ে গেল, তার নামটা নিয়েই নেই। আলোকিত জ্ঞানী প্রোগ্রাম দেখেছিলেন? শাহাদাত হুসাইন খান ফয়সাল, নাম শুনেছেন? উনি হচ্ছে প্রথম চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ, আমি তার সাথে কিছু সময় কাটিয়েছি দিনই মুযাকারাতে। মানুষকে চিনতে হলে অল্প সময় যথেষ্ট হয়। আপনি যখন বড় আলেমদের কাছে যাবেন, 10 মিনিট বসলে বুঝতে পারবেন তার জ্ঞানের গভীরতা কত বেশি। বেশি সময় লাগবে না, 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট তার আচার আচরণ, আখলাক দেখে বুঝতে পারবেন যে তার মধ্যে তাকওয়া কতটুকু আছে। তো সেই ভাইয়ের সাথে একদিন মুযাকারা হচ্ছিল, আলোকিত জ্ঞানীতে প্রশ্ন করেছিলেন তিনি, মানে সবাই পরীক্ষা দিবে, তিনি প্রশ্ন করছেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো অনেকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ভাই, আপনি তো বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া এইসব নিয়ে বেশি প্রশ্ন করছেন, এই জন্য আবার অনুষ্ঠান বন্ধ না করে দেয়। কথা বুঝতে পারছেন?